নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আলু এবং বড়ি দিয়ে পালং শাক ভাজা এই রেসিপিটা আজকে নিয়ে চলে এসেছি। তো তার জন্য কড়া বসিয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে সেটাকে খুব ভালো করে দেখো গরম করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 10-15টার মতো বিউলির ডালের বড়ি ভেজে তুলে নেব। বেশ লাল লাল করে বড়িগুলোকে ভেজে তুলে নেব। এভাবে আলু আর ডালের বড়ি দিয়ে যদি পালং শাক রান্না করা যায় না, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে। দেখো, সমস্ত বড়িগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। দিয়ে দেব ফোড়নে একটা শুকনো লঙ্কা সেম তেলের মধ্যেই, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি। এখানে আমি 4 থেকে 5টা রসুনের কোয়াকে খুব সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি, মানে একটা মাঝারি সাইজের আলুকে একদম কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আলুটাকে একটুখানি ভেজে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি আমি। অসাধারণ টেস্টি হয় কিন্তু, একদম মুখরোচক একটা রান্না। গরম ভাতের সঙ্গে আগেই বলেছি অসাধারণ লাগে খেতে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আর খুব সহজে রান্নাটা হয়ে যায়, খুব হেলদি একটা রেসিপি। খুব বেশি মশলাপাতিও এর মধ্যে ব্যবহার করতে হয় না। এবারে আলুটা ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি পালং শাকটা। পালং শাক কিন্তু আমি 2 আটির মতো নিয়েছি। আর খুব ভালো করে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, অনেক ময়লা থাকে শাকের মধ্যে। তো একটা একটা করে পাতা বেছে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এবারে ওপর নিচ করে দেব সমস্ত কিছুকে। আর দেখো কতটা শাক রয়েছে, রান্না হওয়ার পর দেখবে একদম একটুখানি কিন্তু হয়ে যাবে শাকটা। ভালো করে এগুলোকে আমি এবার ওপর নিচ করে নিচ্ছি। দেখো এখনই কমে গেছে অনেকটা। কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে একদমই অল্প খানিকটা হয়ে গেছে এটা। আর দেখো কি পরিমাণ জল বেরোচ্ছে শাক থেকে। আমি কিন্তু শাকের জলটা ঝরিয়ে রেখেছিলাম, তাও অনেকটা জল বেরিয়েছে। আর এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা করে কোনো জল দেওয়ার কিন্তু দরকারই নেই। এবারে সমস্ত কিছুকে একটা জায়গায় করে নিচ্ছি। দেখো ছড়িয়ে গেছে পুরো কড়া। জায়গায় করে নিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে মিনিট 5 আমি রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে। তো দেখো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। শাকটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। যেটুকু জল রয়েছে সেটাকে এবার নেড়ে চেড়ে আমি একটুখানি কমিয়ে নেব, মানে শুকিয়ে নেব। আলু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আস্তে আস্তে করে জলটাকে ড্রাই করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চিনি। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর যারা পছন্দ করো না মিষ্টি রান্নায়, তারা তো অবশ্যই স্কিপ করবে। কন্টিনিউ নাড়াচাড়া করে করে এটাকে শুকিয়ে নিতে হবে। দেখো অনেকটাই শুকিয়ে গেছে জল। তো আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। এবার আবারও খানিকক্ষণ আমি ভাজা ভাজা করে নেব এটাকে। তো চলে এসেছি রান্নার একদমই শেষ পর্যায়ে, রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমার আজকের এই পালং শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমি এবার এটাকে নামিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। আজ তাহলে এ পর্যন্তই। নতুন ভিডিও কিংবা ব্লগ নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার সবাই।